ক্রিকেট বিশ্বে অঘটন নাকি নতুন শক্তির উত্থান? চেন্নাই চিপক স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে 93 রানে বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখালো যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই জয়ে সবথেকে বেশি হাসি চওড়া হয়েছে ভারত ও পাকিস্তানের সমর্থকদের মুখে। কেন, চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের নতুন সমীকরণ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিল যুক্তরাষ্ট্র। টেনে নামা সাইতেজা মুকাম্মালা খেললেন 51 বলে 79 রানের এক বিধ্বংসী ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন শুভম রঞ্জন, যিনি মাত্র 24 বলে অপরাজিত 48 রান করে দলের স্কোরকে নিয়ে যান 196 রানে। ডাচ বোলাররা চিপকের উইকেটে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের থামাতে কার্যত হিমশিম খেয়েছে। 197 রানে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপ। বাসডিলারডি সর্বোচ্চ 23 রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। যুক্তরাষ্ট্র বোলার হারমিত সিং একাই ধসিয়ে দেন ডাচদের মিডল অর্ডার। মাত্র 21 রান দিয়ে তিনি শিকার করেন 4টি উইকেট। ফলাফল মাত্র 15.5 ওভার 103 রানে অল আউট নেদারল্যান্ডস। এই জয়ে এই গ্রুপের চিত্রটা এখন ভারত ও পাকিস্তানের জন্য বেশ স্বস্তির। 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে 2 চির প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে 3 ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস উভয়ের পয়েন্ট এখন 2। ভারত ও পাকিস্তানের হাতে এখনও 2টি করে ম্যাচ বাকি। ফলে সুপার 8-এ ওঠার লড়াইয়ে মানসিকভাবে অনেকটা এগিয়ে গেল রোহিত বাবররা। আগামীকালই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে যারা জিতবে তাদের সুপার 8 নিশ্চিত। তবে হেরে যাওয়া দলের জন্য সুযোগ থাকছে, কারণ পাকিস্তানের শেষ ম্যাচ নামিবিয়ার সাথে আর ভারতের নেদারল্যান্ডসের সাথে। আপনার কি মনে হয়, ভারত না পাকিস্তান, কার সম্ভাবনা বেশি?